ইন্তেকাল করার সময় যখন আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন, হে সিদ্দিক আমি তোমাকে তুলে ফেলবো, সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ মৃত্যুর খবর দেয়। সুবহানাল্লাহ বলেন। কি দেয়? মৃত্যুর খবর। ভালো নবীদেরকে বললে সেটা ওয়াহি, নবীদেরকে বললে সেটা, আর আল্লাহর বান্দাদের মধ্য থেকে কাউকে বললে সেটা বলা হয় এলহাম। সেটা কি বলা হয়? এলহাম, ওয়াহি। এগুলো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ানো হয়। এলহাম কি, ওয়াহি কি। এখন আপনাদের জামের জুরির একজন 6 এবং 7-এর একটা স্টুডেন্টও বুঝতে পারবে ওয়াহি কাকে বলে, এলহাম কাকে বলে। এলহাম আল্লাহর বান্দার পক্ষ থেকে যারা আল্লাহর ভালো বান্দা, আল্লাহর ওলি যারা, মুসান্নেফ যারা আল্লাহর ওলি, তাদেরকে এলহাম করা হয়। যারা আল্লাহর নবী তাদেরকে ওহী করা হয়। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলহাম করেছেন। কি করেছেন? এলহাম করেছেন যে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিব। যখন ইন্তেকালের আওয়াজ যখন আসলো, হায় হায় কেমন আশেক, ইন্তেকালের আওয়াজ যখন আসলো তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কি করলেন? হযরতে মওলা আলীকে ডাকলেন, ও মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে গোসল দিবা। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে কি দিয়াবা? পরিষ্কার করে গোসল দিবা। কারণ তুমি তোমার এই হাত মুবারক দিয়ে আমার কামলিওয়ালা নবীকে গোসল দিয়েছ। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য বলে এহি আরজু হে, এহি হাসরতে দিল, এহি আরজু হে, এহি हसरते दिल, खुदा पाक मुझको वो दिन दिखाए, यही आरज़ू है, यही हसरते दिल, खुदा पाक मुझको वो दिन दिखाए। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। হে মওলা আলী, তুমি আমাকে গোসল দিবা, কারণ তুমি রহমতুল্লিল আলামিনকে গোসল দিয়েছ। গোসল দেওয়ানোর পরে আমার কফিন, আমার লাশ মুবারক, দেহ মুবারক রহমতুল্লিল আলামিনের রওজা শরীফে রাখবা। সুবহানাল্লাহ বলেন না। কোথায় রাখবা? নবীর রওজা শরীফের সামনে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফিনটা রাখবা। তো রাখার পরে কি করব? বলে রেখে আমার নবীকে সালাতু সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন না। বড় মজার ঘটনা। আমার নবীকে সালাতু সালাম দিবে। সালাতু সালাম দেওয়ার পরে আমার নবীকে ফরিয়াদ জানাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম, আপনার গোলাম আপনার কদমে হাজির। আরো বড় করে বলেন। এখানে আমার বিষয়, আমি বিষয় থেকে বের হচ্ছি না। সিদ্দিক আকবর ওসিয়ত করছেন কাকে? হায়দারে কাররার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছেন যে আপনি আমার নবীকে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদমে হাজির। আমার নবী যদি আমাকে আমার নবীর পাশে জায়গা করে দেন, তাহলে আপনি আমার নবীর যেখানে দাফন করতে বলেন সেখানে করবেন। আর যদি আমার নবীর রওজা শরীফ থেকে কোনো আওয়াজ না আসে, আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। হায় হায় কি ঈমান! সিদ্দিক আকবরের ঈমান হলো আমার নবী